আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের বিষয় হলো কবুতরের বাচ্চা ফোটার পর নরমাদি মারামারি করলে করণীয় কী, তখন কী করা দরকার, কী করলে কবুতরের বাচ্চাটা বেঁচে থাকবে মা বাবার মারামারি থেকে। অনেক সময় দেখা যায় কবুতরে যখন বাচ্চা ফোটে এরপরে দুটো কবুতর বাচ্চাকে খাওয়ানোর জন্য পাত্রের মধ্যে বসতে চায়, তখনই মারামারিটা হয়। তো আমার এই কবুতরটি কিন্তু এরকমই হয়েছে, এটার বাচ্চা ফুটেছে কালকে। তো এরপরে দেখলাম যে নরটা প্রচুর পরিমাণে মারামারি শুরু করে দিয়েছে মাদিটার সাথে, যার কারণে আমি এক রাত নরটাকে আলাদা একটা খাঁচায় রেখে দিয়েছিলাম আর মাদিটা বাচ্চাটার সাথেই ছিল। তো এখন সকাল দিকে দেখুন আমি এই কবুতরটাকে ছাড়ার জন্য চেষ্টা করছিলাম, দেখি কবুতরটা একটু উড়ে কিনা, কারণ খাঁচার মধ্যে কবুতর থাকলে তেমনটা উড়তে পারে না। এরা মানে বেশি মোটা হয়ে যায় বা চর্বি জমে যায়, বেশি ভারী হয়ে যায়, যার কারণে আমি কবুতরটাকে বাইরে ছেড়ে দিয়েছি যে এটা উড়তে পারে কিনা। তো দেখলাম যে আমার কবুতরটা অনেকটাই মোটা আর অনেকটাই স্বাস্থ্যবান, যার কারণে এটা বেশি জোরে উঠতে পারে না। আর কখনো আমি কবুতর তো ছেড়ে পালন করি না, যে এরা উড়ে কীভাবে তাই জানে না। তো একটু ওড়ার জন্য চেষ্টা করেছিল। আর এভাবে গ্রিবাস কবুতর কিন্তু প্রচুর পরিমাণে ওড়ে। গ্রিবাস কবুতর ওড়ার জন্য বিখ্যাত, মানুষ পালেই হলো উড়ানোর জন্য। তো আমার কবুতরটা আমি ছেড়ে দিয়েছিলাম নরটাকে, এখন চেয়ারের উপর রেখে দিয়েছি, দেখি চেয়ার থেকে এটার বাসার মধ্যে যেতে পারে কি না। পরে দেখলাম যে বাসার মধ্যে যেতে পারে না, এটা নিচে পড়ে যায়, যার কারণে ভাবছি যে এই কবুতরটাকে যেহেতু মারামারি করে নরটাকে আমি একটু গোসল করিয়ে দেবো যাতে শরীরটা ঠান্ডা থাকে, তো তখন আর মারামারি করবে না। তো একটু পরে আমি কবুতরটাকে ধরার জন্য চেষ্টা করছিলাম, দেখি এটাকে ধরতে পারি না। পরে আবার দেখলাম বসে পড়ে কবুতরটা। তো দেখুন জানলার পাশ দিয়ে এটা বাইরে যাওয়ার জন্য চেষ্টা করছিল। তো আবার বাইরে যেতেও চায়নি, কারণ এটার ছোট একটা বাচ্চা আছে, বাচ্চার প্রতি মায়া আছে, যার কারণে এটা বাইরে আর বের হয়নি। তো কবুতরটা এখানে বসে আছে কতক্ষণ, আমি 5 মিনিটের মতো দাঁড়িয়ে দেখলাম যে এটা উড়ে বাইরে যায় কি না। তো আমার মনে মনে সন্দেহ হয়েছিল যে এটা গেলেও কোনো সমস্যা হবে না যদি এটা যেতে পারে উড়ে কোথাও, কারণ এর আগেও আমার একটা কবুতর উড়ে চলে গিয়েছে। তো বিশ্বাস ছিল যে কবুতরটা যাবে না, যার কারণে আমি ছেড়েছিলাম। তো এখন আবার ওয়াশরুমে নিয়ে গেলাম, এখানে আমি কবুতরটাকে গোসল করিয়ে দেবো যাতে শরীরটা ঠান্ডা থাকে আর মারামারি যাতে না করে। গোসল করিয়ে দিতে হয়, কারণ এই সময়টা গরম পড়েছে প্রচুর, আর বাচ্চাও কিন্তু ফুটিয়েছে কয়েকদিন আগেই। তো যাই হোক, কবুতরকে এখন গরমের সময় আমি প্রতিদিনই একটা পাত্রের মধ্যে পানি দিই, তো সেখানে ভালোভাবে গোসল করতে পারে না, যার কারণে সপ্তাহের মধ্যে একদিন হলেও চেষ্টা করি গোসল করানোর জন্য। এরা ছোট বাচ্চা ফুটিয়েছে, এখন গোসল করা ঠিক হবে না। বাচ্চা যখন একটু বড় হবে, 1 সপ্তাহ হবে, তখন থেকে গোসল করলে আর কোনো সমস্যা হবে না। তো যাই হোক, অনেক সময় নিয়ে গোসল করে দিয়েছিলাম এটাকে, যাতে এটা শরীরটা ঠান্ডা হয় আর মারামারি যাতে না করে। তো আমার মতো সবাই এরকম গোসল করাতে পারেন। তো আমি যেই নিয়মগুলো বললাম এগুলো সবাই করবেন, এতে করে নরটা আর পরবর্তীতে মারামারি করবে না। আবার মারামারি করলে আবার পরে গোসল করিয়ে দেবেন বা এক রাত আলাদা কোথাও রাখবেন, পরে দেখবেন অটোমেটিকভাবে ঠিক হয়ে যাবে। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন।